লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান। এ বিষয়ে সবশেষ খবর জানাতে লন্ডন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান রহমান। হাসান রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট অর্থাৎ BG202-তে তিনি সোয়া 12টার দিকে রওনা হবেন বাংলাদেশের উদ্দেশ্যে। তিনি সপরিবারে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সবশেষ খবর জানা গেছে। তিনি পৌঁছেছেন কিনা বা কখন পৌঁছাতে পারেন এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? না, আমরা এখনো তার আগমনের জন্য অপেক্ষা করছি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল 4 এর সামনে। তবে ইতোমধ্যেই তার যে সফর সঙ্গীরা তারা বোর্ডিং করে ফেলেছেন, তাদের বোর্ডিং করে এবং তার যে সাথে যে মালামাল থাকার কথা সেই মালামাল গুলো অলরেডি বোর্ডিং হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করছি এবং এরই মধ্যে বিএনপি বিভিন্ন ইউরোপের বিভিন্ন শহর থেকেও তার নেতাকর্মীরা তার সফর সঙ্গী হওয়ার জন্য বোর্ডিং করে অনেকেই ভিতরে প্রবেশ করেছেন। কিন্তু জনাব তারেক রহমান সাহেব এখনো এয়ারপোর্টে এসে পৌঁছান নাই। এখন থেকে যে কোনো মুহূর্তেই উনি এয়ারপোর্টে এসে পৌঁছবেন এমনটি আশা করা যাচ্ছে। তবে বিভিন্ন শহর থেকে যে নেতাকর্মীরা আসছেন তাদের মধ্যে অসম্ভব একটা পরিতৃপ্তি দেখা যাচ্ছে যে তারা, এর মধ্যে অনেকে আছেন যে এই অনেক বছর ধরে দেশে যেতে পারেননি, তারা পণ করে বসেছেন যে তারা নেতার সাথে একবারে দেশে যাবেন। তো এরকম অনেক আছেন যারা 17-18 বছর ধরে স্বেচ্ছায় অথবা কেউ বাধ্যতামূলক ভাবেই বিদেশে ছিলেন, তারাও এখন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তারাও অপেক্ষা করছেন নেতার জন্য, নেতা আসলে তাকে নিয়ে তারা সবাই মিলে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং তাদের মধ্যে যে একটা আনন্দ এবং যে একটা উদ্ভাস, তারা মনে করছেন যে বাংলাদেশের যে চলমান সংকট, সেই সংকট নিরসনে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নে তিনি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এই যে বিশৃঙ্খলা চলছে, যে তৌহিদি জনতা নামে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনা প্রশমনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবং নেতাকর্মীরা অপেক্ষা করছেন যে তাদের নেতার জন্য, তাদের নেতা আসতে তাদের নেতার নিরাপত্তা তারা দিবেন। আর যদি তাদের মধ্যে একটা আতঙ্ক অবশ্য আছে যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টাকে নিয়েই সবাই শঙ্কিত, কারণ তারেক রহমানেরকে যদি হটানো যায় তাহলে হয়তো অনেকের জন্য পথ সুগম হয়ে যাবে। এরকম আশঙ্কা থেকে তারা প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে হলো তাদের নেতাকে রক্ষা করবেন, এরকম অঙ্গীকারের কথা অনেকেই আমাদেরকে এখানে জানাচ্ছিলেন। হাসান, আরেকটি বিষয়ে তারেক রহমান কিন্তু একটু নির্দেশনা দিয়েছিলেন যে তার বিদায়ের সময় হিথ্রো বিমানবন্দরে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত উপস্থিতি না হয়, কোনো ভিড় না হয়। তো আপনি পরিস্থিতি কেমন দেখছেন? সেটা সেটা তার সেই নির্দেশনা মোতাবেক আসলে এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দরের সামনে হাজার হাজার নেতা কর্মী থাকার কথা ছিল। যেহেতু উনি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আসলে খুব বেশি কেউ আসেননি। শুধুমাত্র বিমানের যে তার সফর সঙ্গীরা তারাই এখানে আছেন। আর দুই একজন থাকলেও সেটা হয়তো যুক্তরাজ্য বিএনপির খুবই নেতৃস্থানীয় কিছু নেতা কর্মী আছেন যারা আসলে ওইভাবে কোনো ডেমনস্ট্রেশন করেননি, কোনো প্লে কার্ড বা তাকে বিদায় জানানোর মতো সেরকম কোনো আয়োজন আসলে এখানে পরিলক্ষিত হয়নি। তার নির্দেশনা মোতাবেক তার নেতা কর্মীরা আসলে সেটা শুনেছেন, এটাই আমরা মনে করি। এই কারণে এখানে সেরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। শুধুমাত্র সংবাদ কর্মী বা বিভিন্ন মিডিয়া সাংবাদিকরাই এখানে বেশি উপস্থিতি দেখা যাচ্ছে, সেভাবে দলীয় নেতা কর্মীরা এখানে আসেননি। তারা, আমরা মনে করি যে তারেক রহমান সাহেব যে নির্দেশনাটা দিয়েছেন সেই নির্দেশনা তারা সুন্দরভাবেই আসলে তার সেই নির্দেশনা পালন করছেন। সে কারণেই এখানে এভাবে কোনো হট্টগোল নাই। আর সেভাবে সিকিউরিটিরও কোনো ব্যবস্থা দরকার হয়নি। যদি অনেক নেতাকর্মী আসতো তাহলে এখানে অনেক পুলিশ বা পুলিশের গাড়ি বা নিরাপত্তা কর্মীদেরকে আমরা এখানে দেখতে পেতাম। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা বলবো যে হ্যাঁ, সেভাবে নেতা কর্মীরাও এখানে এসে কোনো বিদায়ীর জন্য সেরকম কোনো জনসমাগম করার প্রয়োজন হয়নি। আরেকটি বিষয় হাসান, যে দেড় যুগ ধরে লন্ডনে তারেক রহমান রয়েছেন, যারা তাকে এতদিন সাপোর্ট দিয়েছেন বা তারেক রহমানের সান্নিধ্য যারা পেয়েছেন, এতদিন যাদের সাথে ছিলেন, এখন তো তিনি ছেড়ে বাংলাদেশে চলে আসছেন তাদের ছেড়ে, তো তারা কি বলছেন আসলে? না, অনেকেরই খুব মন খারাপ। কারণ হচ্ছে আপনি জানেন যে এতদিন ধরে বিএনপি যেরকম ভাবে বাংলাদেশে একটা শাখা, সেরকম যুক্তরাজ্যেও বিএনপির একটা অনেক বড় শাখা হয়ে উঠেছিল তারেক রহমান সাহেবের কারণে। কিন্তু এখন তাদের নেতা যুক্তরাজ্য ছেড়ে চলে গেলে তারা মনে করেন যে আগে যুক্তরাজ্যে বিএনপি যে একটা বড় সমাগম হতো, যেরকম একটা জনসভা হতো বা বিএনপির রাজনীতিকে ঘিরে যে জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটা অবশ্যই ভাটা পড়বে। আর দীর্ঘদিন থেকে যারা তারেক রহমান সাহেবের পাশাপাশি থেকে রাজনীতি করেছেন তাদের মধ্যে তো একটা হতাশা আছেই। বাট তাদের আনন্দের বিষয় এই যে যেই দুঃখ কষ্ট নিয়ে তারা এতদিন রাজনীতি করেছেন সেই রাজনীতি এখন একটা সফলতার মুখ দেখবে। হয়তোবা তারেক রহমান সাহেব ভবিষ্যতে বাংলাদেশের আহ কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসবেন এবং তারা যদি দেখে যে হ্যাঁ, তারেক রহমান সাহেব ভালোভাবে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তাহলে সেখানে সেটাই হবে তাদের সার্থকতা। তারা এই
বিষয়টি মাথায় রেখেই তাদের হতাশা অনেকখানি কমে যাচ্ছে। তারা মনে করছেন যে হ্যাঁ, তাদের কষ্ট, তাদের যে ত্যাগ তিতিক্ষা সেটা হয়তো বা কিছুদিনের মধ্যেই সফল হবে, এমনটি তারা চিন্তা ভাবনা করছে। ধন্যবাদ আপনাকে। সপরিবারে তারেক রহমান হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যে কোনো সময় তিনি এসে পৌঁছাবেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি হাসান রহমান।